আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালোই লাগবে। তো দেখতে থাকুন। আজকের ব্লগে আমি আমাদের টোনাটুনির সংসারের একটা দিনের গল্প শেয়ার করব। তো দেখতে থাকুন। তো সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি ব্লগটি টেনে নিয়ে যাব। তো সকালে উঠি আমি এই যে সব জানালা-টালা খুলে দেব। এখানে একটু আসলাম। সকালবেলা আমার বেশ ভালো লাগে জানালা খুলে খানিকক্ষণ তাকিয়ে থাকতে। তো ওপাশের সিনারিটা তো আপনাদের যারা আমার ব্লগ দেখেন তারা জানেন কি সুন্দর। তো বেশ ভালো লাগে আমার এই দিকটা তাকিয়ে থাকতে। একদম সবুজ দেখলেই মনটা একদম খুশিতে ভরে ওঠে আর কি। বেশ ভালো লাগে আমার কাছে। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি। মাঝে চা খেয়ে নিয়েছি, মানে উঠিয়ে 1 কাপ চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে রান্না করছি। তো এখানে কিছু মাংস ছিল, অল্প কয় পিস মাংস ছিল। তো সেটা ভাবছি যে আজকে রান্না করব। তো এই যে এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। তো মাংসটার কালারটা কিন্তু বেশ এসেছে। খুব কষিয়ে রান্না করছি। তো কালার দেখি মাংসটা বোঝা যায় যে অনেকটাই টেস্ট হবে। তো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। হালকা মানে মাখো মাখো টাইপের রাখবো আর কি, বেশি ঝোলও রাখবো না। তো এটা দিয়ে সকালবেলা খেয়ে নেব। সকালে তেমন একটা খেতে ইচ্ছে করে না, একদম দেখা যায় যে 12টার দিকে ভাত খেয়ে নেই, তখন দুপুর হয়ে যায় আর কি। তো সকালে ওই হালকা পাতলা চা, একটু ডিম এটা খেয়ে নিই আর কি। সকালবেলা আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো সকালে আমার হাজব্যান্ডের সকালে খেতে হয় ওর, কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে। তো তাই সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের সকালেই খেতে হবে। আর আমার না, এখন বাজে 8টা, 8:30 বাজে আর কি। তো এই যে মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। তো আজকে বেশ ভালো লাগছে সকাল থেকে উঠেই, মানে আবহাওয়াটাও বেশ ভালো। আর আবহাওয়াটা ভালো হলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মানে গরমটা একটু কম আর কি। রাতে হালকা বৃষ্টি পড়েছিল, তো বেশ ভালোই লাগছে আর কি। এতদিন যে গরম পড়েছে, তো আমি এর জন্য দেখা যায় যে কোনো কাজই করতে পারতাম না গরমের জন্য আর কি। আজকে বেশ ভালোই লাগছে আর কি। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি, এবার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বসিয়ে দিয়ে মাংসটা এখানে আসলাম একটু টেবিল সব কিছু মুছে নিতে আর কি। এই সময়ের ভিতরে সবটা মুছে নিলে ভালো হয়। সকালবেলা উঠে যদি টেবিল এরকম থাকে, এমনিতেও ভালো লাগে না। এটা আগে পরিষ্কার করে তারপরে শান্তি আর কি। তো টেবিলটাকে আমি পরিষ্কার করে নেব। তো টেবিলটা আমার দেখা যায় যে রাতেই আমি সুন্দর করে গুছিয়ে নিই, কিন্তু কালকে রাতে আর হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো এই যে একদম অবস্থা খারাপ টেবিলের। তো এটা আমি গুছিয়ে নেব। তো সকালবেলা উঠে যদি সব কিছু ফ্রেশ করে রাখা, মুছে টুছে সব কিছু ধুয়ে টুয়ে রাখা হয় না, তবে কিন্তু বেশ ভালো লাগে। আর কাজের টেনশন থাকলে আর ভালোও লাগে না। আগে দেখা যায় যে রাতেই অনেকটা কাজ সেরে নেই। তো কালকে রাতে আর হলো না সেটা। তো এই যে আমার মোছামুছি কমপ্লিট হয়েছে, এখানে মাংসটাও হয়ে গেছে প্রায়। তো এবারে তারপরে একদম 12টা থেকে ক্যামেরা শুরু করলাম আর কি। এই যে আমি খেয়ে নিচ্ছি, একসাথেই দেখা যাবে দুপুরটাও খাওয়া হয়ে গেছে আর কি। সকালে আর খেলাম না, দুপুরে খেয়ে নিলাম। আর এখানে মাংস নিয়েছি, আর আমি নিয়েছি কাঁচা পাতাকপি নিয়েছি। তো আমার কাঁচা কিছু সবজি
বিশেষ করে পাতাকপিটা কাঁচা খেতে খাওয়া উচিত আর কি, খুব ভালো শরীরের জন্য। তারপরে খেতে আর তেমন কোনো কাজ নেই এখন। এখন একটু সেলাই করতে বসলাম। এখানে এটা একটু বাকি ছিল, এটা হচ্ছে আমার বোনের মেয়ের জামা, তো এটা আমি করেছি। তো খানিকটা মানে অল্প একটু বাকি ছিল, তো সেটা এখন করে নিব আর কি। তো এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। খুব বেশি ভালো তো করতে পারিনি। যেটা হয়েছে আমার মানে ফার্স্টের দিকে মনে হয়েছিল ভালো হবে না, ভালো লাগছিল না, কিন্তু একদম কমপ্লিট করার পরে বেশ সুন্দর লেগেছে। আমি দেখে একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর করতে পেরেছি আর কি। আর কালো এই যে হলুদের সাথে এই যে লাল এবং সবুজ কালারটা খুব সুন্দর কিন্তু জেগেছে আর কি। তারপরে হচ্ছে একদম রাতের বেলা, এখন বাজে রাত 8টা। তো এখন হচ্ছে রাতের জন্য খাবার তৈরি করলাম। এখানে হচ্ছে ছোট মাছ দিয়ে আমি একটা কি বলে ওটা, কলার মোচা আর কি, সেটাকে এভাবে ভাজি করব সব মিলিয়ে আর কি। তো কলার মোচাটাও হচ্ছে আমাদেরই গাছের এখানের, তো একদম তাজা পাড়া হয়েছে, তারপরেই হচ্ছে এটা করছি আর কি। তো এটা সব মিশিয়ে মানে ছোটো মাছ যেভাবে রান্না করে সব মিশিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে একটু ঢেকে দেয় আর কি, চচ্চড়ি করে আর কি, যেভাবে সেরকম আমি করছি। তো বেশ ভালো লেগেছে এটা খেতে, অসাধারণ হয়েছে, এটা এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। সব মেখে এভাবে যদি রান্না করা হয় না, বেশ ভালো লাগে খেতে। তো এই যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তো সবটা ভালো করে মাখাতে হবে, হাত দিয়ে ভালো করে মাখালে টেস্টটা আরও বেড়ে যায় আর কি। ছোটো মাছ, এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে কলার মোচাটা এভাবে রান্না করেছি আর কি। তো হালকা একটু পানি দিয়েছি, বেশি দেই নেই, যেহেতু কলার মোচাটা সেদ্ধ হতে একটু পানি লাগবে আর কি, তার জন্য। তো এই যে হয়ে গেল, খুব সুন্দর হয়েছে খেতে। অল্প একটু হয়ে গেছে রান্না করার পরে, তো এটা দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে।